আইপিএল এবং দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ একযোগে খবরটি নিশ্চিত করে বলেছে, বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দিল্লি দলে ভেড়াচ্ছে ৬ কোটি রুপিতে। কিন্তু মোস্তাফিজ যখন আইপিএলে ডাক পেয়েছেন তখন ম্যাচই বাকি অল্প কটি। লিগ পর্বে দিল্লির ম্যাচ বাকি ৩টি, প্লে অফে উঠলে বাড়বে। প্রশ্ন হচ্ছে, ৬ কোটি রুপি দাম চূড়ান্ত হলেও মোস্তাফিজ কি শেষের অল্প কয়েক ম্যাচের জন্য পুরো টাকা পাবেন, নাকি তাকে ম্যাচ হিসেবে টাকা দিবে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ? মোস্তাফিজকে দিল্লি ডেকেছে বদলি খেলোয়াড় হিসেবে। আইপিএলে ১২তম লিগ ম্যাচের দিন বা তার আগে খেলোয়াড় বদলি করা যায়। সেক্ষেত্রে চোট বা অসুস্থতার কারণ থাকতে হয়। দিল্লি মোস্তাফিজকে নিয়েছে জ্যাক ফ্রেজারের বদলে। এই অস্ট্রেলিয়ানের অবশ্য চোট বা অসুস্থতার কারণ নেই। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে গত ৯ মে আইপিএল স্থগিত হয়ে গেলে অন্য বিদেশিদের মতো জ্যাক ফ্রেজারও ভারত ছেড়ে গেছেন। এছাড়া অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কও আইপিএলের বাকি অংশ খেলার জন্য ভারতে ফিরবেন কিনা নিশ্চিত নয়, যে কারণে এবারের বিশেষ পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড় বদলি করার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। প্রশ্ন হচ্ছে, মোস্তাফিজ কি শেষবেলায় আইপিএলে যোগ দিয়ে ৬ কোটি রুপির পুরোটা পাবেন? এক কথায় উত্তর না, তিনি পুরো টাকা পাবেন না। আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় মৌসুমের মাঝপথে বদলি হিসেবে যোগ দিলে তার পারিশ্রমিক দেওয়া হবে প্রো রাটা ভিত্তিতে, অর্থাৎ পুরো মৌসুমের যতগুলো ম্যাচ ছিল তার ভিত্তিতে মোট টাকা ভাগ করে শুধু বাকি ম্যাচগুলোর অনুপাতে টাকা দেওয়া হয়। এক্ষেত্রে মাঠে নামা আবশ্যক নয়, দলের সঙ্গে থাকলেই চলবে। মোস্তাফিজ যদি দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর দলটি ৩ ম্যাচ খেলে তাহলে ৬ কোটি রুপিতে ৩ ম্যাচে যতটুকু হয় তা পাবেন। তাকে ম্যাচ খেলানো হোক বা না হোক, ম্যাচ খেলালে আলাদাভাবে ম্যাচ ফি আছে, সেটি পাবেন। এ বিষয়ে আইপিএল নীতিমালার ধারা ৬.৬ অনুসারে কোনো বদলি খেলোয়াড়ের ফি মূল খেলোয়াড়ের চুক্তির চেয়ে বেশি হতে পারে না, এবং যতগুলো ম্যাচ তার যোগদানের আগে হয়ে গেছে সে অনুপাতে তার ফি কেটে রাখা হবে। মোস্তাফিজকে যার বদলি দেখানো হয়েছে সে ফ্রেজার ম্যাগার্টকে দিল্লি কিনেছিল ৯ কোটি রুপিতে, আর নিয়ম অনুসরণ করে মোস্তাফিজকে নেওয়া হয়েছে ৬ কোটি রুপিতে। এখন যোগ দেওয়ার আগ পর্যন্ত দিল্লির ম্যাচ শেষ হবে তত অনুপাতে টাকা কমবে মোস্তাফিজের। চলুন দেখে নেওয়া যাক, মোস্তাফিজ যদি ৩টি ম্যাচ খেলে তাহলে কত টাকা সে পাবে। এবারের আইপিএলে গ্রুপ পর্বে প্রতিটি দলের ম্যাচ ১৪টি করে, সেক্ষেত্রে মোস্তাফিজ ম্যাচ প্রতি পাবেন ৪৩ লাখ টাকা করে। ৩ ম্যাচে সেটি গিয়ে দাঁড়াবে ১ কোটি ২৯ লাখ। তবে মোস্তাফিজের দল যদি প্লে অফ এবং ফাইনাল খেলতে পারে তাহলে অর্থের পরিমাণ হবে দ্বিগুণ, অর্থাৎ মোস্তাফিজ ৬ ম্যাচের জন্য পাবেন ২ কোটি ৫৮ লাখ টাকা। তবে অবাক করার বিষয় হচ্ছে, আমরা যখন এত টাকার হিসাব নিকাশ করছি তখন জানা গেছে মোস্তাফিজকে আইপিএলে যেতেই দেওয়া হবে না। তাকে টেনে হিস্টে নিয়ে যাওয়া হয়েছে শক্তিশালী আরব আমিরাতের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে। প্রসঙ্গত, ১৭ ও ১৯ মে শারজায় আমিরাতের বিপক্ষে ২টি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে দিল্লির বাকি ৩টি ম্যাচ পড়েছে ১৮, ২১ ও ২৪ মে। তাই জাতীয় দলের হয়ে সিরিজ খেললে দিল্লির প্রথম ম্যাচে মাঠে নামা অসম্ভব মোস্তাফিজের জন্য। তবে বিসিবি যদি ১ ম্যাচের পর তার আইপিএল খেলার অনুমতি দেয় তাহলে ৩টি ম্যাচেই খেলতে পারেন তিনি।